আসলে ব্যবসায়ীদের অবস্থা খুব খারাপ একটা সময় যাচ্ছে আমাদের। খারাপ বলতে কি, এমন একটা পর্যায়ে যাচ্ছে, ধরেন আপনার আইসিইউতে আছে, এরকম একটা অবস্থা। আইসিইউর অবস্থার মধ্যে আছে, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে লোকাল, সেই ক্ষেত্রে বায়ার 1 সেন্টও বাড়াতে যাচ্ছে না। তো লোকাল কস্টিং যদি বেড়ে যায়, বায়ার যদি আমার প্রাইস না বাড়ায়, তো ফ্যাক্টরিটা আমি কীভাবে ধরে রাখবো? মাস শেষে আমি স্যালারিটা কোথা থেকে দেবো? তো বাধ্য হয়ে কী হচ্ছে, আমাদের ব্যাংক থেকে হয়তো লোন নিতে হচ্ছে, বা বাইরে থেকে কারো কাছ থেকে হয়তো ধার নিতে হচ্ছে, অথবা নিজস্ব যদি সম্পত্তি থাকে সেটা বিক্রি করে হলেও আমাদের ওয়ার্কারের বেতন দিয়ে ক্লিয়ার রাখতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা খুব খারাপ একটা অবস্থার মধ্যে আছি। এদিকে ব্যাংক ইন্টারেস্টগুলি এখন বেড়ে গেছে, ওয়ার্কারের বেতন বাড়লো নির্বাচনের আগ মুহূর্তে, এরপরে বিদ্যুৎ বিল সমন্বয় করা হচ্ছে, গ্যাস বিল বাড়াবে এরকম একটা আশঙ্কা আমরা করতেছি, এবং পর্যাপ্ত গ্যাসও আমরা পাচ্ছি না। অর্ডার কমে যাচ্ছে, প্রাইস না হওয়াতে আমরা কী করতেছি, আমরা অর্ডারও নিতে পারতেছি না। আমরা দেখতেছি যে অর্ডারটা নিলে আমার লস হচ্ছে। আসলে লস দিয়ে আমি কতদিন কাজ করব? কোটি কোটি টাকা লস দিয়া মাসে 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা লস দিয়ে তো আমি ব্যবসা চালায় রাখতে পারবো না। কতদিন পারবো? এতে করে আমাদের ব্যাংকের লোন বেড়ে যাচ্ছে, এবং ব্যাংক লোনগুলি ইন্টারেস্টও কিন্তু এখন বাড়ায় ফেলছে। যেটা 9%-এর মধ্যে ছিল, এটা কিন্তু এখন বিভিন্ন ব্যাংক বিভিন্নভাবে, কেউ 13%, কেউ 14% নিয়ে আসছে। তো আসলে এই টাকাগুলি রিকভারি করার রাস্তাটা কোথায়? আমরা কোনো রাস্তা দেখতেছি না। গভর্নমেন্ট এখন আবার চিন্তা করতেছে ইনসেন্টিভ বন্ধ করে দিবে। অলরেডি দিয়েছিল, আবার পরবর্তীতে রিকোয়েস্ট করার পর বিকেএমইএ, বিজিএমইএ যখন বলছে, তখন আবার তারা এটারে কিছুটা শিথিল করছে এবং বলছে তারা হয়তো এই 23-24 সাল দিবে, এর পরবর্তীতে তারা এটা দিবে না, গভর্নমেন্ট ভর্তুকি দিবে না। তো না দিলে আমরা সেই ক্ষেত্রে আমরা আসলে আমাদের করণীয়টা কি? আমরা কোনো পথ খুঁজে পাচ্ছি না। এখন ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো পথ নাই। আর বন্ধ করে দিয়েও আপনি বেরোবেন কীভাবে? আমার সম্পদ আছে, ধরেন প্রজেক্ট ভ্যালু আছে, ধরেন আমার 2 কোটি টাকা বা 10 কোটি টাকা বা 50 কোটি টাকা, কিন্তু আমার ব্যাংক লাইবিলিটি দেখা গেছে 100 কোটি টাকা হয়ে রয়েছে। তো সেখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না, এমন একটা অবস্থার মধ্যে আছে। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে ওই মানুষ বলে না যে মৃত্যু ছাড়া কোনো পথ নাই, এরকম একটা অবস্থার মধ্যে আমরা ফ্যাক্টরির মালিকটা সেই জায়গাটার মধ্যে আসছি। 2-4টা ফ্যাক্টরি কোনো রকম খেয়ে পড়ে আছে, আর বাকি সব ফ্যাক্টরিগুলিই প্রতিদিনই দানা বাড়ছে। এদিকে ব্যাংকে মনে করেন যে আপনার এখন যে সিস্টেম চালু হয়েছে, আমার ডলার কিনে এরপরে আমাকে পেমেন্ট দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে ডলারে আমাদের প্রায় 12 টাকা, তো 14 টাকা আমাদের লস হচ্ছে। আমরা আসলে যে অবস্থার মধ্যে আছি, এখন ব্যাংক যদি নতুন করে আমাদেরকে সুযোগ সুবিধা দেয়, হয়তো আমরা ধরে রাখতে পারবো। যেমন আমার লাইন আছে ধরেন 13টা, আমার ছোটো একটা ফ্যাক্টরি, 13 লাইনের একটা ফ্যাক্টরি। এই লাইনের মধ্যে এখন আমার মাত্র 2টা লাইন আমি চালাইতে পারতেছি, এই পরিমাণ কাজ আছে। তো প্রতি মাসে আমার ওয়ার্কার আস্তে আস্তে কমাইতে হচ্ছে, এবং তাদেরকে নোটিশ করে 2 মাসের সময় দিয়ে, কারোর 3 মাসের সময় দিয়ে, যে নিয়ম আছে নিয়মের মধ্যে থেকে, ওয়ার্কার যে ল আছে লর মধ্যে থেকে আমাদেরকে বন্ধ করতে হচ্ছে। বাধ্য হয়ে দেখা যাইতেছে আমাদেরকে কাজ আছে ধরেন আমার 2 লাইনের, আমার কিন্তু 6 লাইনের ওয়ার্কার পাইলা 2 মাস 3 মাস তাদেরকে পালতে হইতেছে, বা তাদেরকে স্যালারি দিতে হচ্ছে, তারপরে আমি তাকে বিদায় করতে পারতেছি। তো এদিক থেকেও কিন্তু আমরা আসলে দিন দিন লসের দিকে চলে যাচ্ছি। এই অবস্থা যদি থাকে, অবশ্যই বন্ধ করে দিয়েছে, চলে যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না। তখন ব্যাংকগুলিও আমাদেরকে একটা সময় যায় হয়তো যেভাবে এখন তারাও ওইভাবে দেখতেছে, তারাও দেখতেছে যে আসলে যে অর্ডার আসতেছে, যেই পরিমাণ, এই পরিমাণ দিয়ে একটা ফ্যাক্টরি টিকে থাকা সম্ভব না, এবং ব্যাংক ইন্টারেস্ট বেড়ে গেছে, কস্টিং যেভাবে আসছে, যে প্রাইস দিচ্ছে, এই প্রাইসেও ফ্যাক্টরি টিকে থাকা সম্ভব না। তারা স্যালারি মিট করতে পারি না আমরা মাস শেষে। তো স্যালারি মিট করতে না বলে বাধ্য হয়ে আমাদের ব্যাংক থেকে আমাদের টাকা আনতে হইতেছে। তো ব্যাংক দেখতেছে এটা, তারা তো ওপেন, এই জিনিসগুলি তো ওপেন হয়ে গেছে এখন। তো সেই ক্ষেত্রে আসলে এই ফ্যাক্টরিগুলি টিকে থাকার কোনো অবস্থা নেই। আলটিমেটলি দেখা যাবে হয়তো 2 মাস, 4 মাস, 1 মাস, 6 মাস, এভাবে আস্তে 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 যেগুলো বন্ধ হইতে থাকবে। আর কি হবে? ব্যাংক করাপ্টেড হবে, ব্যাংকের যে নিয়ম আছে নিয়মে যে তারা চলবে, আমাদের বেঁচে থাকার জন্য হয়তো আমরা আইনের আশ্রয় নিব, এতে যা হয় হবে। ভাগ্যে কী আছে আল্লাহ জানে।